নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বদলি এতই কি সহজ যে এত সহজেই বদলি হয়ে যেতে পারে এবং সেটা হয়েওছে, এটা সত্যি জানা ছিল না। অর্থাৎ বদলি প্রক্রিয়া যে খুব সহজভাবে হতে পারে তার একটা নমুনা আজকে আপনাদের আমি দেখাবো, যে সেখানে কিভাবে শিক্ষকদের বদলি হয়েছে। পাড়ায় সমাধানের শিক্ষক বদলি, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের ইঙ্গিত হাইকোর্টের। পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে শিক্ষক বদলি নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। এসএসসিকে এড়িয়ে কিভাবে ক্যাম্পের মাধ্যমে শিক্ষক বদলি হলো, রাজ্যের কাছে জবাব চাইল আদালত। এই মামলায় তিনি রাজ্যের কাছে এই বিষয়ে তথ্য চেয়েছেন। আগামী 26শে ফেব্রুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এছাড়াও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ যে দুর্নীতি হয়েছে, 216 জনের বদলিতে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু। এদিন মামলার শুনানিতে বিচারপতি বসু বলেন, আমার কাছে বোর্ড হলফনামা দিয়ে জানিয়েছে তারা পাড়ায় সমাধান থেকে সুপারিশ আসা আবেদন গ্রহণ করে শিক্ষক বদলি করেছেন, সেটা কমিশনের নির্দেশই হয়েছে। এরপর বিচারপতি প্রশ্ন, কে এই নির্দেশ দিল, বদলির ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব, মিনিস্টার ইনচার্জ কী করলেন। তারপরই এই প্রসঙ্গে গোটা বিষয়ে তদন্তের কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, রাজ্য কি নিরপেক্ষ তদন্ত করবে? তারা যদি তদন্তের বিষয়ে উদাসীন হন তাহলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থায় এই তদন্তভার তুলে দেওয়া হবে। এদিনই এমনই মন্তব্য করেন বিচারপতি। উল্লেখ্য, পাড়ায় সমাধান শিবিরে শিক্ষকদের বদলি করা নিয়ে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। শিক্ষকদের একাংশের অভিযোগ যে ক্যাম্পে শিক্ষক বদলির ব্যাপক দুর্নীতি হয়েছে এবং আপনারা জানেন 2020 সালে 87 জন শিক্ষকের বদলি হয়েছে এবং এই 87 জনের শিক্ষকের বদলির তালিকা কিন্তু পর্ষদ প্রকাশ করেছিল। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে হয়তো এই 87 জনের যে তালিকা পর্ষদ প্রকাশ করেছে তাদের হয়তো চাকরি বাতিল হয়েও যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।